প্রথমেই যাব মানিকগঞ্জের ঘিওর এলাকায়, সেখানে আছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, ভোট গণনার সবশেষ কি খবর আছে আপনার কাছে? ফলাফল আসতে শুরু করেছে এখন পর্যন্ত বেশ কয়েকটি ইউনিয়নের ফলাফল তিনি আমাদের প্রাথমিকভাবে জানিয়েছেন ফলাফলটি শুধুমাত্র কত শতাংশ ভোট করেছে সেটি আমাদের জানিয়েছেন। তিনি জানিয়েছেন বেশ কিছু কেন্দ্রে 45% বা 48% এবং একটি কেন্দ্রে 1% ভোট কাস্ট হয়েছে। এবং আর সার্বিক বিষয়ে যদি ফলাফলের বিষয়টি বলি তাহলে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে সব ফলাফল জানাতে। এখানে কিন্তু যেটি ইউনিয়নের ফলাফল এসেছে সেখানে আমাদের যেটি জানিয়েছে প্রতিযোগিতা হচ্ছে মূলত মাহমুদুর রহমান জনি যিনি শালীন প্রতীকে নির্বাচন করেছেন, তার সাথে কার্তুস প্রতীকে যিনি নির্বাচন করেছেন হাবি, তার সাথে কিন্তু প্রতিযোগিতা হচ্ছে। যে কয়টা কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে সে কয়টি কেন্দ্রে কিন্তু শালীন প্রতীকে যিনি আছেন এগিয়ে রয়েছেন। কক্সবাজারের যে ঈদগাহ উপজেলা, এখানে সকাল থেকে যে হামলা এবং অবরোধের মধ্য দিয়ে চললেও এবং শেষ পর্যায়ে একেবারে একজনের প্রাণহানি হয়েছে। তার নাম সুরত আলম, তিনি টেলিফোন মার্কা প্রতীক যিনি আছেন তার সমর্থক। তবে যতটুকু জানতে পেরেছি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এমন ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে, সেটি বলছে তাকে ঈদগাহর যে হাসপাতাল সেখানে আনা হয়েছে। তবে র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে এটি কোনো ভোটখণ্ডের ঘটনা ঘটেনি। পরে সেটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, পরে তাকে এখানে হাসপাতালে আনা হয়েছে, সেখানে মৃত্যুবরণ করেছে এবং তদন্ত চলছে। পরবর্তীতে যারা এই ঘটনায় জড়িত তাদেরকে আটক করা হবে বলেও বলছে র্যাবের পক্ষ থেকে। তবে এই মুহূর্তে যে হাসপাতাল সেখানে স্বজনদের যে আহাজারি, একই সাথে উত্তপ্ত একটি অবস্থা। সিয়াম ও সুমন দুজনকে ধন্যবাদ।